আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো যারা নাকি নতুন ভোটার হয়েছেন, এখন পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ড আপনার হাতে পাননি, তাদের জন্য আজকে ভিডিওটি। কিভাবে আসলে খুব ইজি ওয়েতে অনলাইন থেকে জাস্ট 5 মিনিটের মধ্যে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন, সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো। সো হ্যালো ভিউয়ার, আমি আছি রাকিব, অল বাংলা প্রো থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এবং সিম কিনা থেকে যাবতীয় সকল কাজেই ব্যবহার করতে পারবেন। অনেকেই ভাবে যে এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কোনো কিছু করা যায় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি যে সকল কাজে ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করা হয়, যাবতীয় সকল কাজে এই ন্যাশনাল আইডি কার্ডকে আপনি ব্যবহার করতে পারবেন। সো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই, করবো না আর বেশি দেরি, শুরু করি তাড়াতাড়ি। সো হ্যালো ভিউয়ার, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নেই। অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করতে হলে আপনার 3টি জিনিস প্রয়োজন পড়বে। আপনার মোবাইল নম্বর, আরেকটি হলো আপনার জন্মসাল ও তারিখ, আরেকটি হলো ভোটার নিবন্ধন হওয়ার সময় আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল, ঠিক এইরকম একটি ভোটার স্লিপ, এই ভোটার স্লিপটি। সো গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন ভোটার তথ্য NID সার্ভিস, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এই যে কর্নার থেকে 3 ডট মেনুতে গিয়ে এই যে ডেস্কটপ সাইট, এই জায়গায় ক্লিক করবেন। সো আপনার মোবাইলটিকে ডেস্কটপ মোড করার পর আপনারা এই যে স্লিপ নম্বর, যে জায়গায় স্লিপ নম্বর চাচ্ছেন সেই জায়গায় স্লিপ নম্বর দিয়ে দিবেন। আমি আমার স্লিপ নম্বরটি দিয়ে দিচ্ছি। তারপর নিচেটায় দিবেন আপনার জন্মসাল ও তারিখ। তারপর যে নিচে একেবারে নিচে বাম পাশে যে ক্যাপচা পূরণ করতে হবে, হুবহু যেই বর্ণের সংখ্যাগুলি, যেই বর্ণ রয়েছে সেই বর্ণই আপনাকে এই জায়গায় উল্লেখ করতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ভোটার তথ্য দেখুন, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে লাল বর্ণের সংখ্যাগুলি, এগুলি আপনি কপি করবেন। আপনি কপি করার পর তারপর চলে যাবেন রেজিস্টারে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে। তারপর এই ফর্মে আপনার ওই লাল বর্ণের সংখ্যাগুলি কপি করেছিলেন সেই সংখ্যাগুলি এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপর আপনার জন্মসাল ও তারিখ এই জায়গায় উল্লেখ করে দিবেন। তারপর এই যে উপরের কিছু ক্যাপচা রয়েছে, এই যে সাদা বর্ণে, এই যে দেখতে পাচ্ছেন সাদা বর্ণে কিছু ক্যাপচা রয়েছে, এই সাদা বর্ণের ক্যাপচাগুলো আপনাকে নিচে উল্লেখ করতে হবে। তারপর আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার সামনে এমন একটি ফর্ম চলে আসবে। তারপর এই জায়গায় আপনার যেই ঠিকানা, সঠিক ঠিকানা এই জায়গায় উল্লেখ করতে হবে। সাবধান, আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে বারবার ট্রাই করার চেষ্টা করেন, তাহলে আপনার এই NID কার্ড লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো বি কেয়ারফুল। তারপর আমি পরবর্তীতে ক্লিক করলাম। এই যে পরবর্তীতে ক্লিক করার পর এই যে আমি ভোটার নিবন্ধন হওয়ার সময় এই নাম্বারটি দিয়েছিলাম, তাই আমার এই জায়গায় এই নাম্বারটি শো করছে। তো আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারবেন। আমার পরিবর্তন করার প্রয়োজন নাই, তাই আমি বার্তা পাঠানে ক্লিক করলাম।
তারপর আপনাকে একটি মেসেজ যে দেখতে পাচ্ছেন মেসেজের মাধ্যমে আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। এই ভেরিফিকেশন কোডের মাধ্যমে আপনার পরবর্তী স্টেপ যেতে হবে। সো তারপর বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যার এনআইডি কার্ড তার ছবি এই জায়গায় এসে পড়েছে। সো এই জায়গায় চাইলে আপনারা পাসওয়ার্ডও সেট করতে পারবেন। আপনি যখন খুশি তখন অনলাইনে আপনি আপনার অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। সো পাসওয়ার্ডও সেট করতে পারবেন। সো আমার ওপিনিয়ন হলো আপনারা পাসওয়ার্ড সেট করা থেকে বিরত থাকলেই ভালো হয়, এতে অনেক ঝামেলা রয়েছে। বাই চান্স আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনার অনেক পেরেশানি পোহাতে হবে। সো আমি এড়িয়ে যাচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি তার এনআইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তার এনআইডি কার্ডটি ডাউনলোড হচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছেন তার এনআইডি কার্ডটি সামনে এসে পড়ল। সো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার একটি লাইকে হয় কি আমার ভিডিও করা উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। তো প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সো টাটা, বাই বাই।